কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, কিছু মহিলারা আছে স্বামীর সেবা না কইরা দয়াল বাবার সেবা করে। কথা কয় না রে, জোরে কথা কন ঠিক না? আগে দেখছি বিয়া বাড়িতে মহিলারা গীত গাইতো আর চতুর্দিকে ভোলার বাইতে বা মাইয়ার বাইতে ঘুরতো ঘুরতো, রাউন্ড দিয়া ঘুরতো আর হাতের তুড়ি দিয়া গীত গাইতো। এক সময় তো মহিলারা কোরআন পড়তো গীতে সুরে, ইয়াসিনে ওয়ালে কুরআনিল হাকিমে ইন্না কালামিনাল মুরসালি। কথা কয় না? আবার বিয়া বাইতো গীত গাইতো। এখন না ডিজে বাড়ি বেরিয়েছে, মহিলারা তুরি তুলতো, তার ডাক দিয়ে কইতো, পোলার মায়ের নাম জানতো, পোলার বাপের নাম জানতো, পোলার নাম জানতো, কইতো আকাশের কপাল কত না ভালো, মুখলেসের মাইয়া রে পাইলো, আকাশের পোলার মুখলেসের কপাল কত না ভালো। আরে কথা হয় না রে। এইভাবে বিয়ার গীত গাইতো, একবারে উডান বাড়িতে ফানি মানি আম পাতা মাম পাতা দিয়া কেদা বানাইয়া মানে অস্থির করে লাই পারে। এখন এই বিয়ের গীত নাই, এখন পীরের বাইরে গীত গায়, দয়াল তুমি আমার হইলা না মুর্শিদ, দয়াল আমি কি যার আমার জানাসি, ও দয়াল আমার যা ছিল সবই তো তোমায় দিয়াছি, দয়াল আমি কি আর আমার ইয়াসি। রাগ হইতেছে, এটা বাস্তব কথা না? আবার দেখবেন জিকির করতে যায় আল্লাহর নাম খুঁজা হয় না, মরার ঘরের মরারা দেখবেন জিকির করে, তুমি আজ বাঙ্গা বলেঙ্গে নেঙ্গে ডাঙ্গা লাঙ্গা তেঙ্গে ডগিলাম বঙ্গ চেঙ্গে দঙ্গল বঙ্গ বং আঙ্গি লাগনা ওয়া ওয়া ব্রান্ডের মরজি দাওয়া ওয়া বাবা 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 বাবা। ওস্তাদের মায় মানে এখন শেষ হয়ে যাইব তো, আবার নতুন করে শুরু হইতেছে আর কি। পিছনের বাইরা কো চলবো কি চলবো না? সামনের বাইরা চুপ থাকো, পিছনের বাইরা জোরে আওয়াজ দিয়ে কত আল্লাহু আকবার। মাশাআল্লাহ, একটা ওঠে না রে। এবার পিছনে বাইরা চুপ থাকো, সামনের বাইরা বলো তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরা পিছনে বাইরা মিল্লা দিলা নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বন্ড পীর যেখানে, গঞ্জামাত যেখানে, বেপরদারি যেখানে, নারে তাকবীর। কেউ কইব যে রাত 1:30 বাজে, কইব অনেকে যে ওহন রাত 9টা বাজে রে, ঠিক না? যারা কয় ও যে লোক হয় না, চোরার ঘরে চোরারা দেখা যা। কালকে ওই যে এক জায়গায় বুঝাইছিলাম তো, ওইটা অনেকে মনে করতে, এলাকা আমি কইছিলাম যে কালকে মাহফিলে যাইও, দেখো নে ওয়াজ কারে কয়। আজকে তো হেরুমি হইল, নিয়ত ভালো থাকলে বরকত দেয় কেনা? গাঞ্জা খাওয়ার দ্বারা কোনোদিন আল্লাহকে পাওয়া যায় না, মদ খাওয়ার দ্বারা কোনোদিন আল্লাহকে পাওয়া যায় না, বউ পিটানোর দ্বারা কোনোদিন আল্লাহকে পাওয়া যায় না, বেপরদাগিরির মাধ্যমে কোনোদিন আল্লাহকে পাওয়া যায় না, মানুষে মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে কোনোদিন শ্রেষ্ঠকে পাওয়া যায় না। আল্লাহকে পাইতে হলে হালাল পথে থাকতে হবে, ঠিক কিনা? কাকা যাবেন গা? আর না, অনেকক্ষণ ধরে বসি, বহুক্ষণ ধরে বসি, আমি বুঝছি তো না, সাইরে দে যা যা যা, এই পুচকিটি সরাতো, এটি জবর আজকে আমার ঝামেলা করি আর। হ্যাঁ
কষ্ট হইতেছে না, কাজ থাকলে ছেড়ে দেন, ছেড়ে দেন। এই দিল আমার ভাগলা ভক্ত না, দিমু আজান দিমু, আগে আমার কথাটা গুছাইতে দিই। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ খুব খেয়াল করবে। তো হযরত বাইজিদকে মহিলা ডাক দিয়ে কয়, আমার এই স্পেশাল বাতিনি চোখ খুলে দিছে আল্লাহ তাআলা স্বামীর খেদমতের দ্বারা। তো ডাক দিয়ে বলে, স্বামীর খেদমতটা কেমন? বলে, আমার স্বামী মরণাপন্ন অসুস্থ হয়ে পড়েছিল। এই অসুস্থ স্বামী যখন অসুস্থ হয়ে গেল, এই অসুস্থ স্বামীরে ফালায় তুই আমি বাপের বাড়ি যাই নাই, আমি নিজে কষ্ট করে পর্দা রক্ষা করে জঙ্গলে যে কাঠ কাটছি, আমি কাঠ বিক্রি করছি বাজারে, বাজারে নিয়ে যে বিক্রি কইরা তরি তরকারি কিনিয়া আবার স্বামীর জন্য ওষুধ করে করিয়া স্বামীর সেবা যত্ন করছি। আমার স্বামী মৃত্যুর পূর্বে আমার মাথায় হাত রেখে দোয়া করে গেছে, বলছে, বিবি রে যা যা আমি তোর জন্য দোয়া করে দিলাম। আইয়ুব নবীর বিবি রহিমা যেমন আইয়ুব নবীর খেদমত করিয়া অসুস্থ স্বামীর সেবা যত্ন কইরা যেমন বিবি রহিমা আল্লাহরে পাইছে, আল্লাহ যেন আমার বউডারে আমার বিবিরও যেন রহিমার মর্যাদা দান করে। সুবহানাল্লাহ বলেন। এবার শোনো বাইদি, আমার স্বামী সুস্থ হয়ে গেল, আমি আমার স্বামী আল্লাহর কাছে ওয়াদা করলাম, আল্লাহ জীবনে আর কোনোদিন হারাম পথে থাকবো না। আমরা উভয় স্বামী আর স্ত্রী 5 ওয়াক্ত পাঞ্জাগানা নামাজ ঠিক রাখি, শরীয়তের বিধান ঠিক রাখি, অতীত গুনার জন্য তওবা করি, আর সামনে যেন গুনাহ না হয় তাকওয়ার পথ অবলম্বন করে চলি। শোনো, স্বামী আর স্ত্রী দুইজন তাহাজ্জুদ নামাজ আদায় করি। একদিন এইভাবে আমল করতে 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 4টা বছর লাগাতার আমি আর আমার স্বামী একসাথে আমল করি তাহাজ্জুদের। 4 বছরের মাথায় আমার স্বামী একদিন বলল, বিবি আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা? সত্যিকারের মুত্তাকিদের বাতিনি চোখ আল্লাহ খুলে দেয়। ইত্তাকু ফিরাসাতুল মুমিনিন, মুমিনদের কিন্তু অন্তরের চোখ খোলা, কথা কোন ঠিক কিনা? মুত্তাকিদের কিন্তু ভিতরে চোখ খোলা আছে, কথা কোন ঠিক কিনা? বলে, আমার স্বামী আমারে নিয়ে মুরাকাবা করার চিন্তা করলো, আসো না আসো না, আমরা দুইজন একটু জগৎ ঘুরিয়া দেখতে চাই। আমি তখন স্বামীরে ডাক দিয়ে বললাম, স্বামী এই বাঙ্গা ঘরে থাইকা জগৎ ঘুরমু কেমনে? বলে, আল্লাহর কাছে কবুল হইলে জায়গায় থাইকা মক্কা দেখা যায়। তখন আমার স্বামী আর আমি দুইজন মুরাকাবার আমল শুরু করে দিলাম। দেখতে 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 ওই দিন থেকে শুরু করে দৈনন্দিন জীবনে আমরা এরকম দেখতে পাইছি। ইদানিং আমি মারা যাওয়ার পর হঠাৎ করে আমি যখন আবার মুরাকাবা শুরু করছি, মুরাকাবা করতে যাইয়া আমি দেখতে পাইলাম একটা গাছের গোড়ায় তুমি বসা, ওই গাছের ডালে ছোট্ট একটা পাখি বসা। পাখির ইস্তেঞ্জার জরুরতের সময় পাখি তার মল ত্যাগ করছে, পাখিটার মল তোমার গায়ে লাগছে, আর তুমি এই পাখির মল পাইয়া সহ্য করো নাই, মেজাজ গরম করে পাখির দিকে তাকাইছ। আল্লাহ পাক সাথে সাথে তোমার নজরের কারণে পাখির গায়ে আগুন লাগায়া পাখিরে পুড়াইয়া দিছে। আমি তখন মুরাকাবা বাইঙ্গা আল্লাহরে ডাক দিয়ে কইলাম, আল্লাহ এটা কেমন মানুষ যে পাখির গায়ের দিকে তাকাইলো আর পাখি পুইরা গেল। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসলো, এরা বান্দি তোমরা যেমন আমি আল্লাহরই ডরাও,
অতীত গুনার জন্য আমার কাছে মাপ চাও। এইরকম তওবাকারী মুত্তাকি পরেজগারী বান্দা হইয়া ওই গাছের গোড়ায় বসনেওয়ালা বান্দা, তার নাম বাইজিদ বোস্তামি, তার মা মরার আগে দোয়া কইরা গেছে তারে যেন জগতের সুলতানদের আল্লাহওয়ালাদের ওলি আল্লাহদের যেন সুলতান বানায় দেই। তোমরা হইলা ওলি, আর এই বাইজিদ হলো তোমাদের লিডার, বাদশাহ, ওলিদের ওলি, সুলতানুল আরিফিন। আমি তখন জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ এই বাইজিদ কি আমল কইরা এইভাবে তোমারে হাত করছে? তার চোখ দিয়া পাখির দিকে তাকাইছে, পাখি বুইড়া গেছে। তখন জবাব আসছে, মা, এই বাইজি তার মায়ের খেদমত কইরা আমি আল্লাহরে পাইছে। সুবহানাল্লাহ বলেন না। এবার বাইজির ডাক দিয়ে বলে, তাইলে তো আপনি আমার দিনী বোন, বুঝতে পারছি আপনি আমার চাইতে বড় ওলি। বলে, না না হুজুর, আপনি আমার চাইতে বড় ওলি। আমি এটাও জানি আপনি এত সনে এত তারিখে পরীক্ষা দেওয়ার পরে 100 জন ছাত্রের মধ্যে আপনি 99টা ছাত্র চাইতে আপনার রেজাল্ট ভালো। আপনি কয়দিনে হাফেজ হয়েছেন তাও জানি, আপনি কোন কোন মাসে কত রোজা রাখেন তাও জানি, ইফতার কি দিয়া করেন তাও জানি, আপনি যে ঘন ঘন নতুন নতুন ওযু কইরা নামাজ পড়েন তাও জানি। ইচ্ছা কইরে আমি আপনার পানি দেই নাই, দেরি কইরেই দিছি, কারণ আপনার রাগটা থামানোর জন্য। এই জন্য আপনি নতুন 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 ভাবে ওযু কইরা নামাজ পড়েন। নতুন ওযু আপনি এই জন্য করেন, যারা যত বেশি নতুন ওযু করবে তাদের চেহারায় অঙ্গ প্রত্যঙ্গ তত বেশি নূর চমকাবে। ওগো আল্লাহর ওলি, আমি এই জন্য আপনার রাগটা দেখার জন্য দেরি করছি, আপনি আমারে মাফ করে দেন। তবে আমি এখন আপনার কাছে একটা আবদার করব। আপনি আলেম মানুষ, আমি আলেম না, আমি সাধারণ কৃষক মানুষ, আমি একজন শ্রমিকের স্ত্রী। আপনি আমার একটা আমল দিয়া যান, যেন আমি কোনোদিন ধ্বংস না হই, দুনিয়াতে যেন শান্তি পাই, আখিরাতেও যেন মুক্তি পাই, জান্নাত পাই। বাইজিদ বোস্তামি ডাক দিয়ে বললেন, ওগো মা, ওগো বোন, মন দিয়া শোনো, আমি তোমারে 2টা সম্পদের কথা বলে দিয়ে যাই। 1 নম্বরে বেশি বেশি করবা তওবা, 2 নম্বরে করবা বেশি আল্লাহকে মহব্বত, আল্লাহকে ভয়। তাইলে ইহকালেও হইব জয়, পরকালেও হইব জয়। তওবাকারী আর যারা বেশি বেশি করবে আল্লাহকে ভয়, তাদের হবে সব জায়গায় জয়। বাস, আমার কথা শেষ। এখন আমি দোয়া করে দিই। আজান আজান দাম লাগবো। আজান আজান দিতে পারি এক শর্তের বিনিময়। আজান খালি শুনিয়া কানের মজানি লইব না, আজান শুনিয়া নামাজি উঠি। রাজি আছ? অবশ্যই ওয়াজ মাহফিল তো দেওয়ার উদ্দেশ্যই নেই, আল্লাহ হওয়ার জন্য, নামাজি হওয়ার জন্য, ঠিক কিনা? একটু তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে। আচ্ছা, আমি এই মাহফিলে আসাতে আপনারা খুশি না বেজার? আবার যদি আগামী বছর আসি খুশি হইবেন ইনশাআল্লাহ। আজকে মোটামুটি একটা ইতিহাস রেকর্ড হয়ে গেছে। এত রাত, মানুষও মাশাআল্লাহ ভালো হয়েছে। কম হয়েছে মানুষ? কথা কয় না। ভালোবাসা মূল কার ভালোবাসা? ইমানদাররা সবচেয়ে কাকে বেশি ভালোবাসে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল
লিল্লাহ। ইমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? জোরে কর। হ্যাঁ, কথা সত্য। কার কথা বলেন? আল্লাহর কথা। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, হযরত উলামায়ে কেরামগণ এখানে ধারাবাহিকভাবে আলোচনা করে গেছে। আমিও ওয়াজ করলাম। এই যে হুজুর এখানে খেপ দিয়ে আবার আরেকটা জায়গায় খেপ দিয়ে আইলো, বুঝছেন নি? আল্লাহ ওনাকে হায়াতের মধ্যে বরকত দান করেন। কয়েকদিন আগে আমি শুনছি, গতকালকে শুনছি আর কি, যে একটা বিরাট ফাড়া গেছে। আল্লাহ ওনাকে জাতির খেদমতের জন্য পুরাপুরি ভাবে নিরঙ্কুশ ভাবে কবুল করেন, বলেন আমিন। তো যেই কথা কইতেছিলাম, আমার বন্ধুগণ, আজান কি দিতে হইব? চিন্তা করো ভাইয়া, আজান বলে দিতে হইব। এই যে কয়টা বাজে, কি আজান? ওই এক জায়গায় এরকম আজান দিতে চাইছি, তো কিছু মুরব্বীটা কয়, ও না 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 না, মানুষ ঘুমে ব্যাঘাত করবো, মানুষ আজান দিয়ে লাইতে ঠিক না? তো যুবকরা আর বুড়ার আবার উঠটা, কিছু যুবকরা আর বুড়ার উঠে কয়, ও হ্যাঁ কথা হইলেন না, আসলা তু খাই রুমিনা নাম কইেন না। হ্যাঁ কথা হইলেন না, আসলা তু খাই রুমিনা নাম কইেন না। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তৌহিদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খালি তো বাবা দেশ বয়াতির আঙ্গুল হিসাব করে কয়, হুজুররা বকশিস পায় না, আর আঙ্গুরে মানুষের টেহার মালা দেয়। আমি আমার অনেক সময় কই যে, কি টেহার মালা দেয়? 500 টাকা ভাঙ্গাইয়া 10 টাকার নোট বানায়। এই 10 টাকার নোট, এই যে দাও দুলাবের কাম দাও, দিয়ে দিতেছে হাত দিয়ে। দেখছ, বকশিস দিয়ে দিছে হাত দিয়ে 500। তোরা তো দেখছ, হুজুরা বলে খালি পরের ভাত খায়। বহুত মানুষ কয় যে হুজুরা খালি পরের ভাত খায়। দেখ, হুজুরা খাওয়ায়ও, কথা কন ঠিক কিনা? আর খাওয়াই দেখেই তো বিপ্লবী নেতা, নাকি কর? আমার ভাই আল্লাহ গুলা হ্যাঁ, রেডিও খুললে দেখবে যে হ্যাঁ হুতার তো উঠছে, বালি যাই না দে রেডিও। ও ভাই, তুমি আইসো, ভালো হয়েছে, দাও 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 দাও, একটু দাও, পাতলা করে দাও। রেডিও খুললে কি মায়া করে চমৎকার কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না অনেকে কয় এটা মক্কা মদিনার আজান না, এটা বাঙালি সুর। আরব আমিরাতে যখন আজান দেয় তখন এইটার মজা আলাদা, এইটার প্রেমের সুর আলাদা, ঠিক কিনা বলেন? মক্কা বলেন আর মদিনায় বলেন, ছোট বলেন বড় বলেন, যে মসজিদে আজান হয় চমৎকার ভাবে প্রেমের সুরে চিকন কণ্ঠে আওয়াজ দিয়ে বলে, আল্লাহু আকবার,
আজকে থেকে ওয়াদা করো, এই সালাতের আহ্বান, এই ইসলামের সুউচ্চ পর্যায়ের দাওয়াত যখন পাবো নামাজি হব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। যে বয়ানটা করেছি, নারী ভালো হইলে বাড়ি ভালো হয়ে যায়। এখানে যারা আছেন, যাওয়ার সময় একটা কিতাব আপনি নিয়ে যাবেন, জান্নাতি নারীর বৈশিষ্ট্য, ঠিক আছে তো? মায়েরা ভালো হলে বাড়ি ভালো হয়ে যায়, জগৎ ভালো হয়ে যায়। কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন, একটা কিতাব আপনি নিয়ে যাবেন, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। যদি আপনার কাছে থাকে, ভাই হয়ে বোনের জন্য, ছেলে হয়ে মার জন্য, স্বামী হয়ে বিবির জন্য, বন্ধু হয়ে বন্ধুর বাড়িতে, এই কিতাবটা আপনি হাদিয়া পাঠাবেন। স্বামী স্ত্রী মিলে তালিম করবেন, কোন কথার দ্বারা, কোন লেখার দ্বারা, কোন হাদিস পাঠের দ্বারা কে কখন আল্লাহ হবে জানে কে? আল্লাহ জানে। নিয়ে যাবেন ইনশাল্লাহ। স্টেজে আছে হাদিয়া 100 টাকা। কত টাকা? কথা কয় না, কত টাকা? 100 টাকা নেওয়া যাবে না ইনশাল্লাহ? এটা কিতাব নিয়ে যাবেন ইনশাল্লাহ। এই 100 টাকার অনেক ফায়দা হবে, বহুমুখী কল্যাণমুখী কাজ হয় আলেম ওলামাদের দ্বারা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। কোনো কথায়, কোনো আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ।